কারণ আল্লাহ পাক একদিন ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলো, আর একটু চিল্লে বলো। আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই? জি, ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল মা মরিয়ম। কি বাবা? মা মরিয়ম, উনি ছিল বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার। হ্যাঁ, আর বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরতে জাকারিয়া নবী। জি, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইচ্ছা হলো, মা মরিয়মের পেটে আল্লাহ বাচ্চা দিল। কিন্তু মরিয়মের স্বামী নেই, আল্লাহ পারে। কে পারে? আল্লাহ পারে। মা মরিয়মের পেটে বাচ্চা। দেশবাসীরা ডেকে বলছে, মরিয়ম তুমি যে বাইতুল মুকাদ্দাসে ঝাড়ু দাও, তোমার পেটে বাচ্চা। বলো কার দৌলতে তোমার পেটে বাচ্চা এসেছে? মা মরিয়ম কিছু বলে না, সবাই দোষ দিচ্ছে ইমাম সাহেবের। শয়তান বলে দিয়েছে ওই ইমাম সাহেবের কুকীর্তিতে পেটে বাচ্চা। কিন্তু হযরতে জাকারিয়া উনি তো নবী, ও তো পয়গম্বর। জি, ওনার ব্যাপারটা আলাদা, ওনার ব্যাপারটা আলাদা। জি, এইবার সবাই দোষ দিচ্ছে উনি। মা মরিয়ম কিছু বলে না। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক ডেকে বলেন, মরিয়ম তুই জঙ্গলে বনে চলে যাও। মা মরিয়ম জঙ্গলে বনে চলে গেল। সাদা ফুটফুটে বাচ্চা প্রসব করলো। আল্লাহর কি মহিমা! এত সুন্দর দেখতে বাবা, চাঁদের মতো উজ্জ্বল চেহারা, এত সুন্দর বাচ্চা বাবা, মনটা যেন কেড়ে নেয়। আল্লাহ পাক ডেকে বললেন, ও মরিয়ম আমি তোমার পেটে বাচ্চা দিয়েছি, আজ বাচ্চা প্রসব করেছো তুমি, কোনো চিন্তা করবে না। লোক তোমার ধিক্কার করবে, লোক তোমার বাজে কথা বলবে, কোনো কথা বলবে না। ওই বাচ্চাটাকে আমি আল্লাহর নবী বানাবো। আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবক বন্ধুরা, একটুখানি আপনাদের বুঝে দেই বাবা, আপনারা বুঝতে পারবেন। মা মরিয়ম বাচ্চা নিয়ে যখন প্যালেস্টাইনে ফিরে এলো, বাবা দেশবাসীরা বলছে, মরিয়ম বলো বলো কার কুকীর্তিতে বাচ্চা তোমার পেটে? মা মরিয়ম শুধু কাঁদে, আল্লাহ আমি এখন কি বলবো, আমার তো বলার কোনো রাস্তা নেই, আমি কার কি বলবো বলতে পারছি না। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও মরিয়ম একদম চিন্তা করবে না, একটা বার তুমি মানুষকে বলে দাও, একটা বার বুঝিয়ে দাও, তোমার পেটে যে বাচ্চা আমি দিয়েছিলাম, তুমি যে প্রসব করেছো, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো ওর বাপকে। একমাত্র ওই কচি বাচ্চা বলে দেবে বাপকে। আল্লাহ পারে না? জোরে বলেন পারে না? জোরে বলেন পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নেই? জোরে বলুন আছে। আব্বাজান, ভাইজান, মা মরিয়মকে বলে, মরিয়ম তোমার পেটে যে বাচ্চা তুমি প্রসব করলে, বলো বলো ওর বাপকে ডাক। মা মরিয়ম বলেছিল, আমি বলতে পারবো না, কচি বাচ্চা জিজ্ঞেস করে থেকে বলে দেবে। প্যালেস্টাইনের মানুষেরা চিন্তা করলো, আরে কচি বাচ্চা কি করে বলবে? হ্যাঁ বলবে। ও ভাইরা রে, ওই বাচ্চাকে যখন প্রশ্ন করা হয়েছিল, বালক বাচ্চা, একবার বল বলো তোমার তুমি কার আজকের জন্মিত তুমি বাচ্চা? আল্লাহর নবী হবে, আল্লাহ যাকে পয়গম্বর বানাবে, বিনা ভাবে মার পেটে আল্লাহ পাঠিয়েছে। হযরতে আপনার ঈসা নবী কি করলেন? আঙ্গুল খানা তুলে আসমানের দিকে তাকিয়ে দিলে, আমার মার কোনো দোষ না, আমি আল্লাহর কুদরতে এসেছি। হ্যাঁ, সেই প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইন, সেই আপনার বাইতুল মুকাদ্দাস, যে ইলিয়াসকে লড়াই হচ্ছে বাবা, ইসরাইল দখল করে রেখেছিল, মুসলমানরা কমতি নেই বাবা, ওরা উঠে বেড়ে লেগেছে, রক্ত দেবো, জীবন দেবো, বাইতুল মুকাদ্দাস দখল করব। জোরে বলবো আমাদের মতো মুসলমান না, আমাদের মতো মুসলমান না। বাজারে মারপিট শুরু হয়েছে, চাচা বলতে পানি খাও, পালাচ্ছে। জি, আল্লাহু আকবার। ওদের ঈমান কত গাঢ়, অত সহজ না। বাচ্চা গেছে গেছে, বাচ্চা গেছে গেছে, বাচ্চার চিন্তা করে না, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবো। সুবহানাল্লাহ। এদিন কলম পত্রিকা দিয়েছে, আমি দেখছিলাম, আমি পড়ে তো আমার চোখের পানি এসেছে বাবা। কলম পত্রিকা দিয়েছে, আমি পড়ে আমি চোখের পানি এসেছে, আমি কাঁদছি। 37 দিন একটা বাচ্চা ধ্বংস তলায় পড়েছিল বাবা। জি, যেখানে বোম মেরেছে, ওই বোমের তথা আপনার ঘর বাড়ির তলায়, আল্লাহু আকবার, একটা বাচ্চা পড়েছিল 37 দিন।
সব এগুলো আপনার ওই ধ্বংসগুলো সরিয়ে অবাক তাকে দেখাটা কচি বাচ্চা পুরো 37 দিন পড়ে আছে পুরো জিন্দা। কে পারে? কে পারে? একমাত্র আল্লাহ। তাই বলছি, পায়ে ধরে বলছি, আল্লাহর কথা ভুলে যেও না বাবা, আল্লাহর কথা ভুলে যেও না। জি আল্লাহ পাক আমাদের দিয়েছে বিশ্ব নবী। কি নবী? আরে জোরে বলো কি নবী? জোরে বলো কি নবী? বিশ্ব নবী। আমার নবীর জোড়া পৃথিবীতে নেই বাবা। পৃথিবীতে যত নবী এসেছে আমার নবীর কথা জি আজকে শুনে আল্লাহু আকবার সুন্দর পরিবেশ তৈরি করেছে। এজন্য বলছি বাবা, আমার নবী ছিল বিশ্ব নবী, আমার নবী ছিল দয়ার নবী। আমার নবী কি নবী বাবা? আরে কথা বলো কি নবী? দয়ার নবী। আমার নবী ছিল দয়ার নবী। কত বড় নবী জানেন? একটুখানি বলে দেই। আহা, আমার অস্ত ইন্টারনেটে চলে, আপনারা জানেন বাবা। এই সব বসে আছে সব, এদের ওয়াজ কত ভিউ হয় জিজ্ঞেস করে দেখে। এই গত রাতে আমার হাড়ার এলাকায় সভা ছিল, অন্তত 30টা এই ইউটিউব। আমি এত মানা করি তোরা যাস না, বলতো হুজুর আপনি যেখানে যান আমাদের ওয়াজগুলো ভিউ হয়। গরিব মানুষ করে কমে খায়, কি করব? যত ভিউ হবে ততটা পয়সা পায়। জি শুধু দেখেন বাবা, আল্লাহু আকবার। এজন্য আমাদের মানা করিনি। আজ করিস কে আপনার বেকার ছেলে পিলে কি করবে ওরা বলেন? জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা ইন্টারনেট। আমি গত বছর উমরায় হজে গেছি বাবা, উমরা হজে গত বছর গেছি বাবা। আল্লাহ, উমরা হজে গেছি। আমি যে ঘরে আছি বাবা, ওই ঘরে যে খাদেমদার, ওই ঘরে যে আপনার দরওয়ান, সে আমার কি করেছে না আল্লাহই জানে। আমি এত ঢেকে ঢুকে রয়েছি, সে আমার চিনতে পেরেছে, বাংলাদেশ বাড়ি। আমার কাছে এসে বলছে তুমি খোকা ভাই না? হয়তো দেখো দিন আরবেও তুই চিনতে পারিস আমার। আমি জানেন আল্লাহর কাবা ধরে কাঁদছি, আল্লাহ তুমি কি ইজ্জত দিয়েছো, আল্লাহ তুই কি সম্মান দিয়েছো আজকের ইউটিউবের মাঝখানে, আজকের আরব পর্যন্ত। আমি যত ঢেকে ঢুকে বেড়াচ্ছি তত চিন্তা, ওকে তো নেড়া, সব তো নেড়া, আমও নেড়া, সেটা ডিজাইন আলাদা। জি আমাদের ঘরে যত কাফেলা সব নেড়া, আর ও একটা ডিজাইন আলাদা বাবা। আমার বলতে হুজুর ফোনে তুলে ইন্টারনেটে ছেড়ে দেবো, আর তুই নেড়া ছাড়বি? কি মজা বাবা, সে আপনার কি বলবো, একবার না গেলে বুঝবেন না বাবা। আমার সোনার নবীর দেশ, জোরে বলে চিল্লে বলে না গেলে আপনি বুঝতে পারবেন না। যত ভাই আমার বসে আছেন আমি দোয়া দিয়ে যাচ্ছি, একবার যাবেন বাবা, যাবেন। আমার দয়ার নবী কেন বলা হয় জানেন? আমার দয়ার নবী কেন বলা হয় জানেন? আহা, আমার নবীকে মারবে কত ফন্দি করেছিল, পারিনি। আমার নবীর পাশে আমার আল্লাহ, জোরে বলুন চিল্লে বলুন। আমার নবীর পাশে কে? আল্লাহ। আমার নবী পাক আল্লাহু আকবার। তিনি মদিনার মসজিদে, আর নবী পাকের বাড়ি একই বাড়ি বাবা। আল্লাহ নবী বসে আছে, হঠাৎ একটা বেঈমান ইহুদি আমার নবীর কাছে এসে বলছে, নবী গো আমি রাতের বেলা আপনার কাছে থাকবো অতিথি, আমাকে একটু জায়গা দিতে হবে। আমার নবী পাক বলছে, বাবা ঠিক আছে বাবা, তুমি আমার বাড়ি থাকবে, কোনো চিন্তা নেই, আমার বারান্দা তুমি থাকবে বাবা। যেহেতু নবী পাক অতিথি ভালোবাসতে, বিশ্ব নবী মাগরিবের পরে খাবার দিলেন, খাওয়া দাওয়া দিলেন, সুন্দর আপ্যায়ন করলেন, বিছান কাতা বিছিয়ে দিলেন বাবা। দেওয়ার পরে বিশ্ব নবী যখন এশার নামাজ পড়তে যাবে মদিনার মসজিদে, হঠাৎ বেঈমান মনে মনে করলো, নবী যখন এশা বাদ আমার দেখতে আসবে, নবীজির মাথাটা কেটে আমি আবু জেহেল আবু লাহাবের ওদের কাছে পৌঁছে দেব। না 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 না, আমি অনেক টাকা পুরস্কার পাবো, এই মনে মনে ক্রোধ পেতে বসে আছে। লাঙ্গা তরবারি খানা নিয়ে আমার নবী পাক নামাজ পড়ে হুজরায় চলে গেলেন, ওই অতিথির কাছে গেলেন না। ওই বেঈমান বিশ্বাসঘাতক ফজর পর্যন্ত ওত পেতে থাকলো, মুহাম্মদ যদি আসে মাথাটা কাটবো, এই চিন্তা করে বসে আছে। আমার দয়ার নবী এলেন না। ফজরের আজান হয়েছে, হযরতে বেলাল আজান দিয়েছে। ওই অতিথি বেঈমান কি করলো, নবী পাক যে কাঁথা, নবী পাক যে চাদর বিছিয়ে দিয়েছিল, ওই চাদরে, ওই কাঁথা কাপড়ে, ওই বিছানা চাদরে পায়খানা পেশাব করে চলে গেল। আমার দয়ার নবী ফজরের নামাজ কালাম পড়ে বারান্দায় চলে গেছে অতিথির কাছে বাবা।
যে দেখে অতিথি নেই খালি বিছানা, আমার নবী পাক বিছানা কানা তুলে দেখে পেশাব পায়খানা। ও ভাইরা রে, ওই পেশাব পায়খানার কাঁটাগুলো নবী আমার জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, আমার বাড়ি খেয়েছে অতিথি, না জানি তার পেটে ক্রিয়া, তার পেটে যন্ত্রণা সহ্য করতে পারিনি, আমার ক্যাথা কাপড়ে পায়খানা করে দিয়েছে। আল্লাহ রে, আমি যদি রাতের বেলা ওর কাছে আসতে পারতাম, ওর পেটে হাত বুলিয়ে দিতাম, অন্তত পেটের ব্যথাটা নিবারণ হতো। কিন্তু ও তো পেটের ব্যথার জন্য ঝাড়িনি, নবীর মাথা যখন পাইনি, ওই এসে নবীর ক্যাথা কাপড়ে ঝেড়েছে। নবী মনে করছে হয়তো পেটের ব্যথা। আল্লাহ নবী কি করলেন? ও তরুণীরা, যুবকেরা শোনো, আজকের কোন নবীর উম্মত আমি তুমি বাবা? আমার নবী নিজে ক্যাথা কাপড়গুলো বুকে করে এইবার ধুতে যাবে বাবা, বালিশের কাছে তাকে তাকে চকচকে লাঙ্গা তরবারি আমার নবী কাপড়ে জড়িয়ে তরবারিটা তুলে রাখলো। আমার দিনের নবী রহমতে নবী ওই নোংরা গুলো নূরের হাত দিয়ে পরিষ্কার করছে। সাহাবীরা বেরিয়ে বলছে, নবী গো, আজকের আপনি নোংরা পরিষ্কার করছেন কেন? আমার নবী বলে, সাহাবীরা তোমরা জানো না, জানো না, গত রাতের অতিথি আমার কাছে ছিল, আমি তার সেবা করতে পারিনি, তার পেটের যন্ত্রণা না জানি কি হয়েছে, আমি রাতের বেলা আসতে পারিনি, এই জন্য তার ক্যাথা পায়খানা গুলো আমি ধুচ্ছি নিজে হাতে। হযরতে সাহাবীরা বলছে, ও নবী আপনি ধোবেন না, আপনি নূরের হাত দিয়ে ধোবেন না, আমরা আপনার সঙ্গী সাহাবীরা, আমরা ধোবো। আমার নবী বলে, সাহাবীরা তোমরা কেন ধোবে? আমি নবী নিজে ধোবো, যেহেতু আমি তার সেবা করতে পারিনি, অন্তত পায়খানা পরিষ্কার করে আমি নবী একটু সেবা করি। কথা বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ বলছে। আমাদের বাড়ি যদি কেউ পেশাব পায়খানা করে, এই আমরা তার আস্ত ছেড়ে দেবো? হ্যাঁ, তার দিয়ে সেট কে লবো না? এই তুই হাগলি কেন বল? আর রহমতের নবী নিজে ধরছে, এই আমার রহমতের নবী নিজে ধরছে হাত দিয়ে। কত বড় নবী তিনি, তিনি ধরছে। হযরত ওমর বলছে, হুজুর যে গত রাতে ছিল পায়খানা করে গেছে, একটু হুকুম দেন দিন, তার খুঁজে বার করে আমি নিজে শায়েস্তা করব। নবী বলছে, ওমর গরম হইও না বাবা, নরম হও, সে তো পেটের যন্ত্রণায় পায়খানা করেছে, তুই খোঁজবা কেন? তার আল্লাহর কি ইচ্ছা, সে দেখে তরবারিটা নেই, এখন মনে পড়েছে তরবারি, চোরের মন ভালা ভাঙা বেড়া, আর ও এক পায়ে গই তার দু পা পিছই, এক পায়ে গই দু পা পিছই। এইবারে চোর দেখলি বোঝা যায় জি, আল্লাহু আকবার। এই পুলিশ চোর ধরে কি করে? বা পুলিশ চোর ধরে কি করে? আপনার কাছে এলি ওরা বুঝতে পারে। সাধারণ একটা ভালো লোকের মন আর চোরের মন আলাদা। এই গাড়ি চড়ে তো বাবা, যাদের কাগজ নিয়ে ওদের চেনা যায়, আর যাদের কাগজ আছে ওদের অন্যরকম ব্যাপার। আমরা গাড়িতে রাত দিন তো চলি বাবা, ওই পুলিশ তো আমাদের ধরে না। ধরবে কি? ধরলি তো কোন কাগজ নাও। আর অনেকের কাগজ নেই, যদি ধরেছে কাগজ বলতে স্যার বাড়ি আনিনি, পুলিশ বুঝতে পেরেছে ভাব খারাপ, চল বসিরহাটে থানায় চল, নাইলে ফাইন দে। বুঝতে পারে। হযরত ওমর বলছে, হুজুর ওই সেই বেঈমান না? ওই ওই নবী আমার বলছে, বলছে হুজুর একটু হুকুম দেন দিন, ওর কল্লা কাটি, নবীর ক্যাথা কাপড়ে হাগে ও ঠিক করে দেয়। আমার নবী পাক বলছে, ওমর গরম হবে না, ওর আস্তি দাও।
আল্লাহর নবী নিজে হাতে যখন ধুচ্ছে, ধোবার পরে বেঈমান যখন সামনে এসে গেছে, আমার নবী পাক আস্তে আস্তে উঠে ওই ইহুদিকে জড়িয়ে বুকের মধ্যে নিল, ইহুদিকে জড়িয়ে বুকের মধ্যে নিল। আমার নবী পাক দেখে বলছে, বাবা ইহুদি, গত রাতে আমার বারান্দায় তুমি ছিলে, তোমার কত পেটে বদ বেদনা, তোমার পেটে কত যন্ত্রণা, তোমার পেটে কত ক্রিয়া, আজকের পেটে পায়খানা করেছো, পেশাব করেছো, বাবা কোনো চিন্তা করবে না, আমি তোমার পাশে থাকলে তোমার পেটে একটু হাত বুলিয়ে দিই। না 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 বাবা, তোমার তরবারিটা আমি সুন্দর জায়গায় রেখে দিয়েছি, বাবা কোনো চিন্তা করবে না। বাবাজি কি বলবো, ওই ইহুদি বেঈমান যিনি মাথা কাটতে নবীর এলো, আস্তে আস্তে বসে পড়লো, আমার নবীজির পা দোকানে জড়িয়ে বললো, হুজুর জীবনে কোনোদিন আমি আপনার বাড়ি আসিনি, আজকের প্রথম এসেছি। ও নবী গো, আমি এসেছি আপনার শিরচ্ছেদ করতে, মাথা কাটতে। আপনি এত মধুর নবী আমি তো বুঝতে পারিনি, আজকে নোংরা গুলো নিজে হাতে আপনি ধুচ্ছেন, কোনো চিন্তা করবেন না, আমার তরবারিতে দরকার নেই, আমি ইহুদি থাকবো না, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চাই। কি বুঝলেন? সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হলো। একটু জোরে বলবেন, আর একটু চিল্লে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। দেখেছেন আমার নবীর চরিত্র, দেখেছেন আমার নবীর ব্যবহার, দেখেছেন আমার নবীর আখলাক। মানুষ পাগলের মতো ছুটে এসে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। এর নাম বিশ্ব নবী, এর নাম বিশ্ব নবী। আচ্ছা, এ তো গেল মানুষ, এ তো গেল মানুষ, আর বনের পশুর আমার নবীকে চিনেছে। বিশ্বাস হয় আপনাদের? আরে কথা বল। পরিষ্কার কেতাবে দেখছিলাম, ইউটিউবে আপনার বোধহয় শুনেছেন ওয়াজটা, তবু করে দিয়ে যাচ্ছি বাবা। আমার নবী মদিনার পথ ধরে যাচ্ছে, যেতে যেতে তাকিয়ে দেখে একটা পশু গাছের তলায় বাঁধা। বিশ্ব নবীকে দেখে কাঁদতে লাগলো পশু। পৃথিবীতে যত জীবজন্তু আছে সবার ভাষা আমার নবী বুঝতে পারতেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। যত জীবজন্তু আছে সব আমার নবীর সঙ্গে কথা বলতেন। এমনকি চাঁদ আমার নবীর সাথে কথা বলেছে, সূর্য নবীর সাথে কথা বলেছে, কাঁকর, রাস্তার কাঁকর আমার নবীর সাথে কথা বলেছে। হ্যাঁ, তাহলে কত বড় নবী তিনি। আল্লাহর নবী দাঁড়িয়ে গেল, দয়ার নবী দাঁড়িয়ে গেল, রহমতের নবী দাঁড়িয়ে গেল। ওই বনের পশুকে প্রশ্ন করলো, বাবা তুমি এমন করে কাঁদছো কেন? বলে, নবী গো, রাসূল গো, আপনি ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। আমার নবী পাক বলছে, পশু কি তোমার মনের তামান্না, কি তোমার মনের ব্যথা একটু বল, আমি শুনবো। ওই পশু ডেকে বলছে, নবী গো, আজকে 3 দিন এই শিকারে আমাকে শিকার করে এনেছে, জঙ্গলে জাল পেতেছিল, আজকে আমি বুঝতে পারিনি, ওই জালে আমি পড়ে গেছি। আমার দুটো কচি কচি বাচ্চা তারা জঙ্গলে বনে আজকের মা মা বলে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, আজকের আমি সহ্য করতে পারছি না। নবী গো, আমার গলার দড়িটা খুলে দিন, আমি একটুখানি যাব বাচ্চার কাছে, আমি আজকে তাদের একটু দুগ্ধ দিয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে আসবো। তারা 3 দিন মা মামার করছে করে কাঁদছে, ও নবী আপনি একটুখানি খুলে দিন। ও ভাইরা রে, ও হিজিয়ার মুসলমানেরা, কার নামে মিলাদ তোমরা দিয়েছো? কি মিলাদ দিলে গো? আমার রহমতের নবীর মিলাদ বাবা, আমার দয়ার নবীর মিলাদ বাবা। আমার নবীজি কি করলেন? ওই পশুর গলার দড়িটা খুলে আমার নবী দড়িটা নিয়ে গাছের তলায় বসে যা। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না, আমার নবী বসে গেল। আহা, ওই বনের পশু ছুটে ছুটে গেল জঙ্গলে বনে, ডাক্তারের কাছে, বাচ্চারা তোরা কোথা আছিস চলে আয়। বাচ্চারা হাউমাউ করে মার কথা শুনে চলে এলো। ও মা মা, ও মা মা, তুমি 3 দিন কোথায় ছিলে বলো, আমি তোমার মুখ কেন দেখি না, দুগ্ধ কেন খাই না? ও ভাইরা রে, মা চিৎকার করে ডেকে বলছে, বাচ্চারা আমি তোদের ব্যাখ্যা দেব না, আমার বলার সময় নেই, তোরা জন্মের মতো দুগ্ধ খেলে, আর আমি তোদের মা তোদের কাছে থাকবো না, আজকে আমি এক্ষুনি চলে যাব। কেন যাবে মা, তুমি কেন যাবে? বলে, বাচ্চা তোরা জানিস না, তোদের মহব্বতে পড়ে, তোদের মায়া পড়ে দিন দিনের বাচ্চা, আল্লাহর দোস্তকে আমি জামিন দেখে এসেছি, আমার যেতে দেরি হয়ে গেলে তোর মার গলার দড়িটা আমার দিনে নবীর গলায় পড়িয়ে বেজ্জতি করে টানাটানি করবে। ও বাচ্চারা রে, একবার তোরা দুগ্ধ পান করে লেখে এলে আমি মা চলে যাব, আর জীবন আমার দেখতে পাবি না। মা, মা, পেটে ধরা মা
আল্লাহ পাক মায়ের মধ্যে যে কত মায়া দিয়েছে, মায়ের মধ্যে যে কত মমতা দিয়েছে, মায়ের মধ্যে আল্লাহ কত প্রেম দিয়েছে, একমাত্র মা জানে। বাবা তুমি বসিরহাটে গেছো, রাত 12টা বাড়ি আসছো না, তোমার মা কিন্তু চৌকি দিচ্ছে। বাবা এই তোমার মা কিন্তু চৌকি দিচ্ছে, তোমার মা কিন্তু পাহারা আছে। বাবা গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, হিজলিয়ার এই হিজলিয়ার সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমার মা কিন্তু জেগে আছে। বাবা আমার বাচ্চা কখন বাড়ি আসবে? মার মনে, মার প্রাণে আল্লাহ এত দয়া মায়া দিয়েছে, পৃথিবীর যত মায়া দয়া মার মনে অন্তর আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন। এই জন্য মার দামটা বেশি, মার এত মূল্য আল্লাহ পাক পৃথিবীতে করেছে। এই জন্য কিতাবে বলা আছে, এক টপ দুধের দাম সারা জীবন যদি মাকে নিয়ে বও দিতে পারবে না। এর নাম মা, এর নাম মা। এই জন্য ছেলেদের বলছি, বাবা খবরদার, মা মরে গেছে, বাপ মরে গেছে, চিন্তা করো না। মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে একটু দোয়া করো, বাবা লাভ হবে। চোখের দু ফোঁটা পানি তোমার মা বাপের কবরে ফেলো, লাভ হবে, বাবা লস হবে না। বাচ্চারা কেঁদে কেঁদে বলছে, ও মামা কি সর্বনাশ করলি রে, ওরে মারে এমন একটা নবীকে তুমি বন্দি রেখে দিয়েছো মাগো। এই বেঈমান মানুষ চেনে না, এই বেঈমান মানুষ জানে না আমার নবীকে কত বেইজ্জতি করবে। আমরা মরে যেতুম মা গো, দুনিয়াতে চলে যেতুম মা, আমাদের দুধের দরকার নেই, আমার নবীকে কেন বেইজ্জতি করলে বলো? আরে মারে আমরা দুই বাচ্চা জবান দিলাম, তোমার আজকের স্থানে মুখ দেব না, তোমার দুধ খাবো না, দশম পর্যন্ত আমার দিনের নবী রহমতের নবী মুক্তি না পাবে। কি বুঝলে? আমি নবীকে আগে মুক্তি দেব, নবীকে আগে রেহাই দেব, তারপরে আমরা তোমার স্থানে মুখ দেব। বাচ্চারা কি করে চিনলো বাবা? এই বাচ্চারা কি করে চিনলো আমার নবীকে? আল্লাহু আকবার। এইবারে বাচ্চা দুটো আগে চলে এলো, মা পিছন পিছন। আমার রহমতের নবী গাছের তলায় বসে আছে, বাচ্চা হাসছে। ইহুদি বেরিয়ে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পশু কই? বলে দড়ি খুলে দিয়েছি। কেন? বলে আমি মুহাম্মদ জীবনে মিথ্যে বলেছি? বলে না। বলছে আমি বলছি বনের পশু তোমার কাছে আসবে। ইহুদি ডেকে বলছে, মুহাম্মদ সত্যিকার তুমি আজকের সত্য কথা বলো। ও মুহাম্মদ রে, তুমি যাই বলো তাই বলো, এটা আমি মানবো না, মানবো না। ওই বনের পশু ছাড়া পেলে আবার আসবে, এটা আমি মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ নবী দেখে বলছে, বাবা আর যদি না আসে আমি তো যাচ্ছি না, আমি বসে আছি, তুমি যা ইচ্ছা তা শাস্তি দেবে। ইহুদি ডেকে বলছে, মুহাম্মদ শুনে নাও, জেনে নাও, তোমরা আমরা ভালোবাসি, তুমি সত্যবাদী, যদি পশু যদি না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো। আমার নবী পাক মেনে নিলেন, বাবা তাই তুমি করবে। রাসূল পাক বসে আছে, বিশ্ব নবী বসে আছে। এইবার কিছুক্ষণ পরে দুটো বাচ্চা নবীর কাছে হাজির। আমার নবীজির পায়ে তারা চুমো দেয়। একবার জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলা যাবে না, আরেকটু চিল্লে বলা যাবে না। দুটো বাচ্চা চুমো দিচ্ছে, দুটো বাচ্চা চুমো দিচ্ছে আমার দয়ার নবীর পায়, রহমতের নবীর পায়। আমার নবী পাক দুটো বাচ্চার গলা দুখানা জড়িয়ে নবী আমার বুকে তুলে নিল। ও বাচ্চারা তোরা এমন করে চুমা দিচ্ছিস কেন? বাচ্চারা ভাষায় বলতে লেগেছে, নবী গো আমার জননী মা অন্যায় করেছে, আমাদের মহব্বতে আজকে আপনার প্রতি বেয়াদবি করেছে, আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। নবী গো আমাদের মহব্বতে পড়ে, আমাদের মায়ায় পড়ে আমার মা অন্যায় করেছে, আমার মা অপরাধী, আমার মা আপনার কাছে আসামি, আমার মাকে আপনি ক্ষমা করুন। আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে। বাবা ও পশু আর কাঁদিস না, চোখের পানি ফেলিস না, আমি নবী তোর মার অন্যায়টা ক্ষমা করলাম। সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবী পাক বলছে, ইহুদি এইবার আরো দুটো দড়ি আনো, তুমি তো চিন্তা করছিলে আমার গলায় পরাবে, এই লাও আরো দুটো বনের পশু তোমার কাছে দিলাম। ইহুদি শুধু আমার নবীর দিকে তাকিয়ে আছে। চিল্লে বলুন, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন।
আমার নবী পাকের মুখের দিকে তাকিয়ে আছে, নবী গো আজ পর্যন্ত যেটা আমরা শুনেছি আপনার বিরুদ্ধে যা বলেছে এখন দেখছি সব ভুল, আপনি হলেন আল্লাহর দোস্ত, রহমতের নবী। নবী গো আজকে আপনার কথায় বনের পশু আসে আর আমরা মানুষ আপনার কথা শুনি নে, আর দরকার নেই আমার ওই বনের পশু শিকার করার, আমাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। আল্লাহর নবী পড়ালেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়াবার পরে ইহুদি ডেকে বলছে, নবী গো আমি যখন কলেমা পড়েছি জীবনে শিকারি করব না, ও পশুরা যা যা তোরা জঙ্গলে বনে যা। ও মুসলমানেরা, ও হিজলিয়ার ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, যেহেতু মাটিটা ভিজে তো আপনার নীরব নিতরে বসে আছেন, অনেক ভাই আবার রাস্তায় বসে আছে, নিচে বসতে পারছেন না। আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি, এই বসাকে সোনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো, আর একটু জোরে বলো। আপনারা নবীকে ভালোবাসেন তো ভাই? আরে কথা বলেন না কেন? প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো? চিল্লে বলেন ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। আমি এতক্ষণ ধরে আমি কোনো বাজে কথা বলেছি বাবা? আরে কথা বলেন না কেন? আমি কোনো বাজে কথা বলেছি? হ্যাঁ, অনেক আমার বিরুদ্ধে বলে খোকা ভাই সব ভুলভাল বলে, মার কথা মাসির সাথে লাগাচ্ছে, বলতে খোকা ভাই ও জানে আমরা এতটা ডিগ্রি আমরা করি, ও কি করে জি? মানুষ আর খাবে না, মানুষ আর খাবে না, চালাকি ধরে ফেলেছে। যতদিন বাঁচবে বসিরাটার ফুরফুরাকে মানবে। জোরে বলুন, চিল্লে বলুন। আমি যতই দুধকে ধুয়ে দেই খোকা ভাইয়ের কথা নেবে না, আমার বসিরাট পীরের কথা নেবে, ফুরফুরা কথা নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বলবো আমার ভাই আপনার কষ্ট হচ্ছে, জি এই কষ্টের মাঝখানে আপনার বসে আছেন, এর পুরস্কার আল্লাহ আপনাদের দেবে। তাই আজকে আমি বলছি যারা আজকে বলেছেন নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীর প্রেম করি, নবীর মহব্বত করি, আমি চারজন ভাইকে বলছি, চারজন ভাই 25 কিলো করে চাল দিতে হবে আমার এতিম নবীর নামে। আমি 5 জনের কাছ থেকে নেবো না বাবা, ঠিক চারজন, চারটে আল্লাহর পাগল, এই দুটো হাত উঠেছে, চারজন আল্লাহর পাগল। তবে দুবার ভয়তে যদি উঠে যান বিচার আমার আল্লাহ করবে, আমি করব না। আপনি দেবেন না, বসে থাকবেন। পরিষ্কার বলছি বাবা, আপনার দেওয়ার মতো ক্ষমতা নেই, আপনি দেবেন না, আমি জোর করব না। চারটে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দেবেন। নাম বুঝতে পেরেছেন? দুটো নাম চিনতে পেরেছেন? কি নাম? আমার জাকির ভাই, এটা শোনা। আমি দোয়া করছি, যাও শোনা, আমি দোয়া করছি। কি নাম ওটা? কি নাম? আমার শফিক ভাই। আর কই? আর দুটো কই? আমার সোনা, আমার সোনা, এসো আমার সোনা, দাও। মা বাপের নামে? মা বাপ আছে? আছে? হ্যাঁ, আব্বা নেই, দেখেন। আচ্ছা, আব্বা যদি থাকতো এর বাড়ি খেত, আব্বা নেই, দেখেন বুক ভরা ব্যথা। আব্বার নামে 25 কিলো চাল দিচ্ছে, এক বস্তা। চারজন হয়ে গেল? আরে চারজন হয়ে গেছে, নাম লিখেছে? আরে ওই দুটো কলম ধরলে অসুবিধা, একজন ধরে, জি তাহলে মোটামুটি চারজন পেয়েছি তো? চারজন হয়েছে? আচ্ছা, আপনি দুটো পেয়েছেন, তিনটে পেয়েছেন, এ কোনো হয় নাকি? একজন লিখেন, একজন লিখেন, জি চারজন হয়ে গেছে, তাই তো? নাকি এই তো মাঝখানে একজন হাত তুলেছিল, এই মাঝখানে একজন হাত তুলেছিল, এই মাঝখানে। আচ্ছা, এইখানে একজন, আর দুজন উঠে এলো। সব যদি আমি বলে দেই তা কি হবে? সব তো গন্ডগোল হয়ে যাবে।
জি তাহলে 4 জন হয়ে গেছে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ, চিল্লে বলো ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার 4টে পাগল আগামী বছরের জন্য আর 4 বস্তা চাল দেবে, এতিম নবীর নামে খাই খাওয়া করবে। আর তোমার পাগল বান্দারা আল্লাহ এই দানটা কবুল করে এদের দানায় দানায় আল্লাহ বরকত দি। বলুন আমিন, চিল্লে বলুন আমিন। 2 জন আল্লাহর পাগল 2 বস্তা আলু দাও। এই বেশি লোকের কাছ থেকে নেব না বাবা, ক্ষমতা আছে 2 বস্তা আলু দাও। 2 জন দাও, হাত তুলুন। 2 বস্তা আলু দাও, আমি বেশি নেব না বাবা। ওই আল্লাহর পাগল কি নাম শোনা বাবা, আল্লাহ বরকত দেবে, আমি কথা দিচ্ছি বাবা। আমি খোকা ভাই কথা দিচ্ছি, এই গত বছর হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি বাবা। গত বছর আল্লাহর কাবা ধরেছি হাত দিয়ে, আমার সোনার নবীর মজার রওজা আমি ধরেছি হাত দিয়ে বাবা। এই জন্য চাচ্ছি বাবা আপনাদের কাছে, আমি কথা দিচ্ছি আপনাদের দান বেকার হবে না। আমি কথা দিচ্ছি বেকার হবে না। দাও 15 কিলো করে 2 জন 30 কিলো পেঁয়াজ দাও, আমি দোয়া দিয়ে যাচ্ছি। বলো হাত তোলো, হাত তোলো। আল্লাহর পাগল একটু বলো, 1 টিন তেল দিয়েছে, হিম্মত দেখেন, হিম্মত দেখেন। অন্যদিকে তাকালো না, আমার নবীর পাগল 1 টিন তেল দিয়েছে, আলু দিয়েছে, চাল দিয়েছে, মাত্র 15 কিলো পেঁয়াজ দিতে পারো না বাবা? মন বলছে না? একটু মনকে ধাক্কা দাও না। এই মন, কালকে যদি কাফনের কাপড় পরে কবরে যাব, সব রেখে আমি চলে যাব, আমার বলে কিছু থাকবে না বাবা, আমার বলে কিছু থাকবে না। জি এজন্য বলছি বাবা, 2টো আল্লাহর পাগল। আর যদি বলেন আমি একা দেবো, তাহলে 25 কিলো দাও। যদি বলে একা দেব 25 কিলো দাও। বলো শোনা, চাল চাল দেবে। মোহনপুর বাড়ি, কি নাম তো? হাসেমের জামাই, হাতেমের জামাই, এই গ্রামের জামাই। তুই তো ভালো জামাই, দেখো এরম জামাই দরকার আছে। হ্যাঁ ঠিক আছে। কি নাম তোর? বাবুর আলী ভাই। আয় আল্লাহ রে, মোহনপুরে বাড়ি আমার বাবুর আলী। বাবুর আলী গো, এই গ্রামের জামাই ছুটে এসেছে আল্লাহর জান্নাতের বাগানে, উনি 25 কিলো চাল দিচ্ছে। আমি তো 4 জনের কাছ থেকে নিয়েছি। আল্লাহ গো, ওর দানটা কবুল করো। এই গ্রামের জামাই আল্লাহ ওর মান সম্মান বাড়িয়ে দাও, ওর বাচ্চাদের সুখে রেখে দাও, জীবনে কোনোদিন বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। পেঁয়াজটাকে দিয়েছে আমার শাহজাহান গাজী। আয় আল্লাহ রে, আমার শাহজাহান ভাই, উনি দেবে 25 কিলো পেঁয়াজ। আল্লাহ গো, যিনি পেঁয়াজ দিয়েছে ওর বন্ধু ভালোবাসে। আল্লাহ গো, আজকে দেখো বন্ধু বন্ধু কেমন বন্ধু, আল্লাহ কবুল করিলেন। আল্লাহ দানে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই 2 বন্ধুকে এক জান্নাতের টিকিট দান করে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ও ওয়াজ শুনে চলে এসেছি, দেখে দেখে ওয়াজ শুনে চলে এসেছে, বলছে হুজুর আমি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাপ এইবার একটু মোটা দান চাচ্ছি, যদি মন বলে। এই যদি মন বলে, এই মাহফিলে এমন একটা ভাই আছেন, এমন একটা আল্লাহর পাগল আছেন, আমার নবীর প্রেমের পাগল একজন আছেন, সামনে বছর একটা গরু দেব। দেখো না একটু হিম্মত করে, একটু হিম্মত করে দেখো। আজকের প্যালেস্টাইনে মুসলমানরা মার খাচ্ছে, বোমায় বোমায় শেষ করে দিচ্ছে বাবা। জি আজকের বাইতুল মুকাদ্দাস তারা দখল করবে বলে জীবন দিয়ে দিচ্ছে বাবা। আজকের আমি আপনাদের বলছি বাবা, আল্লাহর পাগল একজন, সামনে বছর একটা গরু দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার বাড়িতে বরকত দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার হাজী বানাবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, দাও বাবা। আল্লাহর একটা পাগল বলো, বলো। আর যদি বলো হুজুর আমি একটা গরু দিতে পারবো না, আপনি কতটা গোশত দেবেন আপনি বলবেন, আমি বলবো না, আমি বলবো না। যত ভাই এখানে বসে আছেন, এবার কতটা গোশত লেগেছে? 1.5 কুইন্টাল। এবারে 1.5 কুইন্টাল গোশত লেগেছে। সব খাবেন তো? তাই তো নাকি? সবাই খাবে তো? খিচুড়ি না, ডাল আলু গোশত। তাই বাহ,
ও তাই, আল্লাহু আকবার। যত ভাই এখানে বসে আছে দেখে আমার ভাইদের মন দেখে। এই ভাই আমার দাওয়াত করতে গেছিল, বলে হুজুর কেউ তো তোমার লিয়াত পার না, আমি যাব। জিজ্ঞেস করে দেখে, আল্লাহু আকবার। আমি এসে বকছিলাম, আতি সে কবে দাওয়াত করেছেন, ফোন করেননি কেন? তো ফোন করতে হবে বাবা, মনটা ভালো। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1.5 কুইন্টাল গোশ আপনারা খাবেন, আলু আলাদা, গোশ আলাদা। আল্লাহু আকবার। জি সামনে বছরে 1.5 কুইন্টাল গোশ লাগবে বাপ। দেখেন একটা গরু যদি কেউ দিতে পারে, তবে 10 কিলো গোশ এসছে। গোপন দান, আল্লাহ গোপন দান নাম বলে না। 10 কিলো গোশত দেবে আগামী বছরে। আল্লাহ দানটা কবুল করো, ওর হায়াত দারাজ করো, ওর বাড়িতে বরকত দাও, ওর আল্লাহ সংসারে বরকত দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ জীবনে অভাব আল্লাহ যেন দেবেন না, ওকে হাজি আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন দেখি আল্লাহর পাগলের মধ্যে কি আছেন বাবা? 10 কিলো করে দেন। তো একটা গরু দিলে আমি একটা হাত তুলে দোয়া দিতাম বাবা। একটা গরু দিলে আমি দোয়া করতাম বাবা। তবে যদি গরু না দিতে পারেন 10 কিলো করে দেন। গোপনে যেমন 10 কিলো দিচ্ছে, 10 কিলো করে দেন। জি, আর আপনার মন যেটা বলে সেইটি দেন। আমি দোয়া করছি, দাও বাবা, দাও একটু বরকত। আমি দোয়া দিয়েছি। এত ভাই কেন বসে আছো? কি হবে? হ্যাঁ কি হবে? আজকের এই মাহফিলে বসে আছেন, এমন ভাই এখানে বসে আছেন, কাল হয়তো কাফন করতে হবে। এটা আল্লাহর শান। আমি খোকা ভাই ওয়াজ করছি, হয়তো কালকের শুনবেন, খোকা ভাই নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই নিঃশ্বাসের বিশ্বাস নেই, যখন তখন আল্লাহ শেষ করতে পারে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। সব রেখে যাবে। তোমার ছেলে কলমা শরীফ করবে না, তোমার ছেলে সবরসানি করবে না, তোমার মাল মাত্তা ফুর্তি করবে, বন্ধুলে খাবে, শেষ করে দেবে তোমার মাল মাত্তা, তোমার নামে সবরসানি হবে না। এজন্য বলছি আল্লাহর পাগল, একটু নিজের পুঁজি করে যাও। কবরে যাবে তার একটু অন্তত ভাড়া পুঁজি একটু নিয়ে যাও বাবা। আমি হাত ধরে পায়ে ধরে বলছি বাবা, এই মাহফিলটা আমার নবীর মাহফিল বাবা। কেউ বলতে পারবে না আমার মাহফিল, এটা নবীর মাহফিল, নবীর মাহফিল। তাহলে 2 নম্বরে কার হাত উঠবে 10 কিলো গোশ? একটু বলো, একটু বলো বাবা। আমি দোয়া করছি, বলো আপনার অভাব হবে না। আল্লাহকে দোয়া করছি, আল্লাহ যেন আপনার অভাব না দেয়। আমি দোয়া করছি, আজকের কত রোগে চলে যাচ্ছে, টাকার মুড়ি মুড়কির মতো টাকা চলে যাচ্ছে, কেউ ভেলোরা যাচ্ছে। এই বদর তলে যেয়ে দেখো, নাকে নল দেখি শুকিয়ে রেখে দেখে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। তবে দান করলে আল্লাহ কিন্তু বিপদ থেকে রেহাই দেয়। হ্যাঁ, তাহলে 2 নম্বরে কোন পাগল হবে যে হুজুর আমি 10 কিলো গোশ দেব, আর নইলে একটা গরু দেব। জি আমি দোয়া করছি বাবা, আল্লাহর কাছে দোয়া করছি। এটা দেখুন বাবা, আমি বেশি জোর করব না, আর আমি সে বক্তা না যে আপনাদের জোর করে নেবো, সে বক্তা না। নিয়ত করুন, একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মহব্বতের সঙ্গে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। হিজলিয়ার গ্রামে মহান ইসালের সভা, হিজলিয়া গ্রামে মহান ইসালের সভা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। বলুন দেখি আল্লাহর পাগল, বলুন 2 নম্বরে কি হাত তুলবে? আমি দোয়া করছি, বলুন আমি দোয়া করছি বাবা। এশানুর ভাই 5 কিলো ডাল, এশানুর ভাই 5 কিলো ডাল, এদি 30 কিলো ডাল হয়ে গেছে। আমার ঈশানুর ভাই উনি 5 কিলো ডাল দিলেন, আল্লাহ কবুল করিলেন, আর হায়াত দারাজ করে দিন, রুজিতে বরকত দিন, পয়সা বরকত দিন। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আপনি শান্তি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। কই নেই আল্লাহর পাগল একটা নেই? এক্ষুনি বললেন আমার নবীকে ভালোবাসি, নবীকে মৌখিক ভালোবাসি। আমরা নবীকে মৌখিক ভালোবাসি, অন্তরের ভালোবাসা আলাদা, অন্তরের ভালোবাসা আলাদা। নদীরে কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমি রে তুই ফকির, সন্ধ্যা বেলা ও ভাইরা রে, টাকার গরম দেখাও, একটা রোগ যদি আল্লাহ লাগিয়ে দেয়, জমি বিক্রি করে কুল পাবে না। একমাত্র নবীর প্রেমে, নবীর মোহাম্মতে আল্লাহর পাগল কি হবে না? আজকের মানুষজন খাবে, আগামী বছর লোক কুটুম খাবে। এই মাহফিলটা আল্লাহ যেন কবুল করে নেয়।
জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। কই 2 নম্বরে কি হবে? কি বললে? হ্যাঁ বলুন, আমার 2 নম্বর একটা ভাই বলুন। আমি দোয়া করছি আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কে নেই? এত ভাই আমার বসে আছেন নেই? শোনা, ও আগে কি তুই আগে চাল দিছিস? আয় আল্লাহ, ও প্রথম নম্বরে চাল দিয়েছে, আবার বলছে হুজুর 5 কিলো গরু দেব। আয় আল্লাহ রে, আমার জাকির ভাই আল্লাহ দানটা কবুল করিলেন, আর হায়াত দারাজ করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, ওর বাড়িতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ জিন্দা পীর বসিরাটি পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, বলুন আল্লাহর পাগল কি আছে বলুন, আর কি আছেন বাবু? আল্লাহ অভাব দেবে না, আল্লাহ অভাব দেবে না। এই মাহফিলে এমন ব্যক্তি আছে না এই যে মিলে দেখা দিতে পারে না? এমন ব্যক্তি আছে না এই মাহফিলে একাই দিতে পারে, সে ব্যক্তি বসে আছে চুপ করে, একাই দিতে পারে এমন মাহফিল। কিন্তু বাবা এই যে সবাই মিলেমিশে করেন এর বরকত আলাদা, এই যে সবাই মিলেমিশে করছেন এর রুতবা আলাদা বাবা। জি এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, দাও দাও, একটু মন খুলে দাও, আমি দোয়া করছি বাবা। তালি 5 কিলো করেই দাও, যদি মনে করো না 10 কিলো দিলে আমার বেশি হবে, জি 10 কিলো দিলে আমার বেশি হবে, 5 কিলো করে দাও। মেয়েদের কাছে যাও না একটু, ওদের মনটা নরম, একটা খাতা কলম নিয়ে যেতে হবে। জি যারা লিখতে পারে একটা খাতা কলম নিয়ে মেয়েদের কাছে যাও। আমার মা বোনেরা বেটিরা, হ্যাঁ আমার মেম্বার ভাই যাচ্ছে, জি ওই সঙ্গে যাও বাবা। আমার মা বোনেরা বেটিরা, তোমাদের অনেকের মা বাপ নানা নানি দাদা দাদি মারা গেছে, তাদের নামে সবরেসানি করব, তোমরা 5 কিলো করে গোল্ড দাও। হ্যাঁ আসল খুলে কিছু টাকা দাও, আমি দোয়া করব। আর আমার এই দোয়াটা ইন্টারনেটে চলবে বাবা। এরা তো এক্ষুনি ছেড়ে দেবে, আমার ওয়াজ। এই গত রাত্রির ওয়াজ করেছি, সকালবেলা ফোন করছে হুজুর গত রাতে ওয়াজ করেছিলেন, আপনার ওয়াজ শুনছি এই সকালবেলা। জি আল্লাহ, আমার জাহিদুল ভাই, হে আল্লাহ রে, আমার জাহিদুল আল্লাহ গো 10 কিলো গোশত দেবে নিয়ত করেছে, ও নিয়তটা পুরা করে দাও, আর বাড়ির বালা দূর করে দাও, আর মারা চলে ভিক্ষা দাও। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি যতদিন বাঁচবে শরীরে রোগ যেন দেবা না আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর শান্তি দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দিতে পারলেন না, নারায়ে তাকবীর। দেখেন 25 কিলো গোশত হয়েছে বাবা, 25 কিলো। আল্লাহ শিখি দেবে। দেখেন অনেক হয়তো মনে করছেন দেবো না, তোর জিনিস লোবো না। সবার দান সব জায়গায় যায় না বাবা, সবার দান সব জায়গায় যায় না। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি রহম করম করলে ঠিকই আসবে বাবা। কবুল করো মনির কামনা, খানায় কাবানা দেখায় মরণ দিও না। কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। একটু মোহাম্মদের হয়ে দরুদ পড়লেন আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে ভাই, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে দরুদ পড়ো জলসায় বসিয়া, মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে বেটিরা গো, এ দানটা
হয়তো কাল আর করতে পারবে না, একটু নিয়ত করে বলু আপনার দানটা আল্লাহর দরবারে যাক। ও ভাই রে, মা মরে কবরে, বাপ মরে কবরে গো, আজ তার মুখের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে। ও ছেলে, আজ আমি পুকুর কেটে এসেছি, তুমি মাছ ধরে ধরে খাও, বাগান লাগিয়েছি, আজকের বাগান বিক্রি করে তুমি খাও। একবার কি মনে করলেন না ওই মা বাবার নামে যদি দান করে ওই মা বাবার কবরে আল্লাহ শান্তি দেয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। জি, একটু হাত তোলেন দেখি। হুজুর, আমি 5 কিলো 10 কিলো করে গোশত দেব, একটু হাত তুলুন। আমি যখন আপনার কাছে চেয়েছি বাবা, আমার বাবুর আলী ভাই খালের ওপারে বাড়ি, আল্লাহ রে, সে 1000 টাকা নাম লেখাচ্ছে। আয় আল্লাহ, 1000 টাকা দেব, আল্লাহ দানটা কবুল করিলেন। বাবুর আলীর হায়াত দারাজ করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন, যতদিন বাঁচবে আল্লাহ শরীরে রোগ যেন দেবেন না। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার হাতেম গাজী ভাই 20 কিলো গোশত, দেখেন হচ্ছে কিনা। আয় আল্লাহ রে, আমার হাতেম গাজী ভাই মাবুদ গো, আমার সোনার চাঁদ, আমার নবীর প্রেমের পাগল 20 কিলো গোশত দেবে নিয়ত করেছে, হয়ে গেল 45 কিলো। আল্লাহ দানটা কবুল করো, আর মা বাবার কলিজা ঠান্ডা করো। আমি দোয়া দিই যাতে আল্লাহ গো মরণের আগে ওকে হাজী বানিয়ে দি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেখেন টুকটুক করে ঠিক হচ্ছে বাবা। আজকে আমার ভাইরা কত কষ্ট করেছে আপনাদের দুটো খাবে বলে, আপনাদের দুটো খাবে বলে কত কষ্ট করেছে। জি, আজকে এখানে বসা যায় না নরম, এখানে বসা যায় না নরম, তবুও আজকে আপনারা যেভাবে এসেছেন সত্যি আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি বাবা। জি, আমার গোলাম গাজী ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ কবুল করিলেন, ওর দানে দানে বরকত দিন, পয়সায় বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন আর কে আছেন আল্লাহর পাগল?